মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে আজ একটি মহতী রক্তদান শিবির হয়ে গেল। শিবিরটির উদ্বোধন করলেন মন্ত্রী মনোজ তেওয়ারী মহাশয়। আজকের এই শিবিরের রক্তদাতাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। প্রায় ১৫০ মানুষ আজ স্বেচ্ছায় রক্তদান করে। রক্তদাতাদের উৎসাহ দিতে মন্ত্রী মনোজ তেওয়ারী তাদের পাশে দাঁড়ান এবং সঙ্গে ছিলেন এক ঝাঁক তৃণমূল নেতা। উল্লেখযোগ্যদের মধ্যে ছিলেন লগনদেও সিং, মহেন্দ্র শর্মা, দেবাংশু দাস, বোতেন দাস, মৌসুমী ঘোষ, ম্যানেজার মুখার্জি ও অন্যান্য নেতৃবৃন্দ। আজকের এই অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন সঞ্জীব মিশ্র এবং অজিত মিশ্র। ঘন্টু গোপাল মণ্ডলের রিপোর্ট, জিএম নিউজ, হাওড়া। বিশেষ করে যারা আজকে রক্তদান শিবিরে উপস্থিত হয়েছে, আমরা উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছি। আমরা কুসুমিত শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছি, আমরা ফুলের সুবাসে ভরিয়ে দিয়ে তাকে সুন্দর করে আমাদের যারা আনন্দ ঘন মুহূর্তের জন্য আমরা পুষ্পস্তবক তুলে দেবো ওনার হাতে, এই মানুষটির হাতে। মাননীয় অজিত মিশ্র মহাশয়, আমরা তাকে সম্মানিত ভাইস চেয়ারপারসন, এমন একজন মানুষ। ব্রতেন দাস মহাশয় বরণ করে নেব। আমরা বলিনি বলে ভীষণ অভিমান হয়েছে। প্রিয় মানুষ, যে হ্যাঁ প্রিয় মানুষ না হলে কিন্তু আবার একটু জোরে তালি হয়ে যাক। পিকি মন্ডল, আমরা রোগীর জীবন দান ভরে উঠুক এই মহৎ দানে আমাদের আজকে রক্তদান এবং সুনীল জয়সওয়ালজিকে দুজনকেই আমি একটু মঞ্চে আহ্বান জানাবো। সুনীল জয়সওয়াল এবং সুরেশ জয়সওয়াল দুজনকেই আমি একটু মঞ্চে আহ্বান জানাবো। আর আমাদের যারা ২২ নম্বর ওয়ার্ডের সদস্য তিনজনকে বরণ করে নেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে পার্থসারথী অধিকারী মঞ্চে এই মুহূর্তে বিরাজমান, অনুরোধ করবো কিছু বক্তব্য রাখার জন্য। দাদা এদিকে মুখ করে, দাদা এদিকে মুখ করে। আমি এই বিষয়ে কিছুই দেখছি না। মানে আমি এসেছি এইখানে শুধুমাত্র শিবপুর কেন্দ্রকে চালানোর জন্য, কেন এটা একটা বড় গুরু দায়িত্ব আছে। সেই দায়িত্বটাকে কিভাবে পালন করব সেটা নিয়েই মাথা ব্যথা। আমাদের অপোজিশন দল কী করছে না করছে সেটা অবশ্যই আমাদের উচ্চ নেতৃত্বরা আছে, তারাই নির্ণয়গুলো নেবে, কী কী পরিকল্পনা হওয়া উচিত তাদের বিরুদ্ধে, বা আমাদের কীভাবে ক্যাম্পেনিং হওয়া উচিত। যত পর্যন্ত আমাদের কোনো নির্দেশ আসছে না, আমি ওই মাথা ব্যথা নিতে চাই না। কে কী করছে, কোথায় ঘুরে বেড়াচ্ছে, কে আন্দোলন ডাকছে বা কোন দল কী করছে আমি দেখতে যাচ্ছি না। আমার নিজের ঘরটাকে গোছানোর জন্য যে দায়িত্বটা আমি পেয়েছি সেটাই করার চেষ্টা করছি। আর আজকে এইখানে মঞ্চে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের শিবপুরের শাখা সংগঠন যারা আছে এরা সবাই উপস্থিত আছে। তার মানে শিবপুর কেন্দ্র এমনি একটা শক্তিশালী দল হয়ে উঠে এসেছে আমাদের শিবপুর। আজকে সুন্দর একটি মহৎ অনুষ্ঠানে দিদি এবং ভাইরা রক্ত দিচ্ছে, তাদের উদ্দেশ্যে পারে অবশ্যই ওনারাই তো দেখো আমাদের ইন্সপিরেশন, আমাদের নির্দেশ ওনারাই দেন। আর আগেও বলেছেন উনি কীভাবে আমাদের প্রত্যেকটা কেন্দ্রতে বছরে এতগুলো রক্তদান শিবির করতে হবে। আমরা অনেক সময় দেখি আমরা শিবপুরের বিভিন্ন জায়গায় অনেক সংগঠনের ব্যানারে আমরা রক্তদান শিবির করি, কিন্তু আজকে আমরা এখানে ২২ নম্বর ওয়ার্ডে দাঁড়িয়ে আছি। এইখানকার যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে এই রক্তদান শিবির করার আয়োজন করা হয়েছে। তাই আমি যুব ছেলে সঞ্জীব, তার সাথে আমাদের যুবর যে কটা সদস্যরা আছে, সভাপতি সভানেত্রীরা আছে, তাদের সকলকেই শুভেচ্ছা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। তারা আজকে করতে পেরেছে। তার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গোটা শিবপুরের নেতৃত্ববৃন্দরা আছে, মাদারে থেকে শুরু করে আমাদের যুব আছে, অবশ্যই আমাদের এসসি এসটি আছে, উপস্থিত আছে, আমাদের মহিলা থেকে শুরু করে সবাই উপস্থিত আছে। মানে এটাই বোঝায় কি এই উৎসবটা
মানে রক্তদান শিবির একটা শিবির নয়, এটা উৎসব। এখানে মানুষের জন্য প্রচুর সংখ্যায় মানুষরা আসে রক্ত দিতে। এই রক্তগুলো জমা পড়ে ব্লাড ব্যাঙ্কে। সেখানেই যখনই বিভিন্ন রকমের ঘটনা হয়, রোড অ্যাক্সিডেন্ট বলো বা আমাদের হসপিটালে মেডিকেল এমার্জেন্সিতে যখন রক্ত দরকার পড়ে, এই মানুষগুলোরই রক্তগুলো ওইখানে পৌঁছয়। এটা এই সামাজিক কাজের জন্যে তারা এগিয়ে এসেছে। তাদের এটা সেলফলেস অ্যাক্ট বলবো। তাই জন্যে ভগবানের কাছে আমি সবসময় প্রার্থনা করি, যখন পুজো করি, কি যত লোকেরা আসে মানুষের জন্য কাজ করতে, তাদের পাশে দাঁড়ানোর জন্য, তাদেরকে যেন ভগবান সবসময় আশীর্বাদ করুক, কি তারা আরও শক্তি পায় আর মানুষের জন্য সবসময় এগিয়ে যেতে পারে। তাই আজকে দূর থেকে না কোনো অসুবিধা নেই, অত কাছে যাতে নিচে যাতে যুবর পক্ষ থেকে এই একটা সুন্দরভাবে যে রক্তদান শিবির এর আয়োজন করা হয়েছে, সেটা দেখে বেশ ভালো লাগছে। কেন অবশ্যই আমি বারবার বলি, যখনই 22-এ কোনো প্রোগ্রাম হয়, অবশ্যই আমাদের শিবপুরে যে কটা ওয়ার্ড আছে সেখানে সব কটা ওয়ার্ডেই আমাদের এই শিবপুর তৃণমূল কংগ্রেসের দল আছে, সবসময় বেশ ভালো করে সাফল্য করি। কিন্তু বিশেষ করে 22 নম্বরেও আর সিমিলারলি যখনই কোনো অনুষ্ঠান হয় অনেক উত্তেজনা দেখি, ভালোবাসা দেখি। আমরা ভালোবাসা সবার মুখে আমরা দেখতে পাই। অবশ্যই আজকে অনুষ্ঠানে আমাদের গোটা শিবপুরের নেতৃত্বরা বৃন্দরা আছে, আমাদের গর্বী ভাইরা, ছোট ভাই থেকে শুরু করে বড়রা আছেন উপস্থিত। বলছি আমরা দেখতে পাচ্ছি আমাদের হাওড়া জেলার কনভেনার, আমাদের চেয়ারম্যান বাবু এসছেন, আমাদের লাগালে ভাইয়া দিয়ে এসছেন, উপস্থিত আছেন, অনেকক্ষণ ধরে আছেন। ধন্যবাদ আসার জন্য। অনুষ্ঠানে আপনার কেমন লাগছে এবার আপনি কীভাবে অ্যারেঞ্জ করলেন? আমরা এই অনুষ্ঠান বিগত 5 বছর ধরে এখানে আয়োজিত করছি। 22 নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে এইখানে অনেক লোকেরা রক্ত দিয়েছে আর আমরা খুব খুশি। আর সবাইকে হার্দিক অভিনন্দন জানাই যারা যারা এখানে এসছেন আর যারা এখানে রক্ত দিচ্ছেন। আমরা এইখানে আমাদের বর্দা অজিত মিশ্রা অনুপ্রেরণায় এই প্রোগ্রামটা করি। উনি সবসময় বলেন কি গরমকালে ব্লাড ব্যাঙ্কে ড্রাই থাকে, তাই সব মোটামুটি আপনারা যেখানে যাবেন দেখবেন কি সব শীতকালে করে মানে ব্লাড ডোনেশন রক্তদান। কিন্তু আমরা 22 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে সবাই মিলে যুব, মাদার, মহিলা, আইএনটিটিউসি, হিন্দি সেল যারাই আছে সবাই মিলে আমরা গরমকালে করি এখানে। কারণ গরমকালে এই রক্ত দেওয়াটা একটা পুণ্যের কাজ, আর সত্যিকালে এটা লোকের ভালো হোক তাই আমরা গরমকালে করি। কারণ গরমকালে একটু কম রক্ত। কত মানুষ রক্ত দিলেন? এইখানে আপাতত 70 থেকে 75 লোক দিয়ে দিয়েছে। আমরা 150 টার্গেট রেখেছি, আশা করি 150 প্রত্যেকবারই করি, আপনারা ভালোভাবে জানেন। এবারও খুব আরামসে করব। দেওয়ার পরও আমরা 30-40 জন আমাদের বেঁচে যাই। যারা বললেন একটা স্বেচ্ছা রক্তদান শিবির, যারা রক্তদান করেছেন তাদের কাছে আমরা সবাই মিলে এখানে নতমস্তক। আমার থেকে শুরু করে আমাদের যিনি অভিভাবক আছেন মন্ত্রী মনোজ তিওয়ারি, আমরা সবাই নতমস্তক। কারণ লোক টাকা দিয়ে দেয়, খাবার দিয়ে দেয়, কিন্তু রক্ত দেওয়াটা আমার মনে হয় সব থেকে বড় জিনিস। তাই রক্ত যারা এখানে দিয়েছেন তাদের কাছে আমি আমার আর শব্দ নেই, আমি নতমস্তক। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম সঞ্জিত কুমার মিশ্রা, আমি 22 নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি।